আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে 23 রোজা দেখতে দেখতে দেখা এই নাজাতর 3 নম্বর দিন আমরা মাস থেকে যার গিয়া। আর গোটা কয়েকটা দিন আছে আর বাংলাদেশও আজকে 22 রোজাও দেখা মায় মুরব্বী হল কিছু দেখাইলাই আপনারা এই মেমোরি থেকে আমার বিয়াই হলেও আমার দামান ফারদানার জামাইও আমি আপনার ও দেখা মায় মুরব্বী হলটরে দেখলেও আর কি আপনার স্মৃতি আর তাজা হয়। বারাকাল্লাহ ফি হায়াতি আল্লাহ হলর নেক হায়াত দরাজ হর্তা দুনিয়ায় তৈল কি সেহেতে তন্দুরুস্তর সাথে হায়াত বড় কিমতি চিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রহলর নেক হায়াত দরাজ হর্তা আমার বাতিজা তানবির আহমদর শ্বশুর বাড়ি বার থেকে থেকে এই 17 রমাদান বাংলাদেশও ইফতারি আমরা বাড়িতে আইছিল। তো ইফতারি আমরা হইছি কত যত যে ইফতারি খাওয়ার পক্ষেও খাওয়ানির পক্ষেও এটা হালাল জিনিস। ও যে দেখরা আমার বিয়াই বড় বিয়াই কি আমার ফারজানার চাচা শ্বশুর আর ফারজানার শ্বশুরও আসেনি কেন তারা বড় মায়ার মানুষ আজকে 22 রোজা ও দুঃখ আমার দামান ফারজানার জামাই। তো আমরার বার থেকে কি মায়ার একটা বহিঃপ্রকাশ কি আমরা তো তুরা ইফতারি আমার ফারজানার বাড়িতে আইছি। তো দামানোর তো দেশও নাই। এরপরেও তো বেআই নহল আসই নাকি বেআইও এখন অসুস্থ তাই মাউন্টেড ডুরাত কিছুদিন আগে আইসেন অসুস্থ হইয়া এখন মোটামুটি আসন সুস্থ আল্লাহ তাই দেশি ফাইমিন করলে আজিলা খামিলা এনায়ত ফরমাইতা। যাই হোক এটা আসলে আমরা যে সিলেটি মানুষের মধ্যে মায়া আর মহব্বতের একটা বহিঃপ্রকাশ ইফতারি দেওয়া। তো ইফতারি যদি আপনি উইলিংলি দিতে পারেন আপনার এবিলিটি থাকে তো এটা খারাপ কিছু নাই। আপনি যদি পজিটিভ ওয়েতে দেখেন আপনি সব জিনিসেরই দুইটা সাইড থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ। আপনি যদি বালা নিয়তে দেখেন নিয়তের মান আপনার বরকত। আপনার যদি দেওয়ার সামর্থ্য থাকে যে কোনো মানুষের ধনী গরিব যে কোনো মানুষের আপনি খানি যে কোনটা হইতে পারেন তখন তো দেখুন যেন বিভিন্ন কারণে এই যে আগের যে ঐতিহ্য মানুষ মারা গেলে সিন্নি করে হইতো ধনী গরিব হলে মাটির ফাইটার ডেকোর মাঝে করিয়া সিন্নি বাটা হইতো মাটির প্লেটও বইয়া খাওয়া হইতো লাইন ধরিয়া যে সময়ের পরিবর্তনে তখন ডেকোরেটার্সের চেয়ার টেবিলে খাওয়া হয় তো এই মানুষ খাওয়ানি তো এটা বহুত সবর খাম এটাও ফত্যবাজি হইয়া উঠাইছে না আর ইফতারি ব্যবহারে ব্যাপকভাবে ডালাভাবে আমরা সিলেটি হলতরে দোষারোপ করা হয়। আসলে সকলে কি তা কেউ জুলুম হরিয়া অত্যাচার হরিয়া দেওয়া হয়নি। এটা একজনের দেওয়ার তৌফিক আছে যারা তৌফিক নাই এরা দিতা না কিবা তৌফিকর মান যা তখন জুড়ায় তখন দিতা কিন্তু সেও যদি দুই একজনে গোটা দুই একজনে কিবা কিছু সংখ্যক মানুষে এটারে বাধ্যভাবে উপস্থাপনা করে যে এটা জোর জবস্তি করা হয় আসলে তো জোর জবস্তির পক্ষে আমরা না ইসলামও জোর জবস্তি না। ইসলাম হলো শান্তি ধর্ম। আর আপনি যদি এই রমজান শরীফে এখন ইফতার করাইতে পারেন যে কোনো উসিলার উপরে আর এই যে বেটি বাতি যে হল তোরে মাইসে মায়া করি দে ইফতার এটা বহু যুগ থেকে দড়িয়ে আইছে আমরা সিলেটের ঐতিহ্য ট্রেডিশন এটা ইনশাল্লাহ থাকবো যে কোনোজনে যেটা মাতকা যেন এর লাগি এটা মানুষে অন্য মায়ার বহিঃপ্রকাশ। তো আপনি যদি এটা যদি অন্য পক্ষ থেকে আপনার উপরে কোনো প্রেশারাইজ করা হয় না আর আপনার তৌফিকে যে তোয়া দে তৌফিকে যদি 1 কেজি দে তৌফিকে যদি 2 কেজি দে আপনি লইয়া যাইন কিবা গরু আগে তো মাই মুরব্বী হলে মাছ আসি হলে গরু মালাইয়া দিতা খাইস করিয়া যে আমার ফুটির বাড়ি তোরা আমার আতে মালাইয়া দিলাম তখন তো আর ডিজিটাল হয়ে গেছে হল আর আতে মালাইবার জন্য রেডিমেড দেওয়া হয়। তো এই যে দেওয়াটা এটা হইলো মন থেকে একটা মায়ার বহিঃপ্রকাশ আর কিছু নাই আপনার। তো এইটারে যদি আপনি পজিটিভ এটা তো হারাম কিছু নাই এটা তো আপনার যদি আপনার তৌফিক থাকে আর আপনি এখন যদি ইফতারি কিংবা এমনিও খাওয়াইতে পারেন তো সোয়াব আছে খাওয়ানির মাঝে বালা সোয়াব আপনার। কিন্তু সেউরে কোনো জুলুম করিয়া অত্যাচার করিয়া যে অত কেজি অত মন দিতেই পায়। ওই দেখা গত সপ্তাহ যে 17 রমাদান আমার বাতিজা তানবীরের শ্বশুর বাড়ি থেকে নবীগঞ্জ থেকে জাহিদপুর থেকে যে ইফতারি দিছে তারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ইফতারি তারা দিছে আমরা এলাকার মানুষ লইয়া আমরা খাইছি তালবে আলিম দারুকাতর ছাত্র শিক্ষক লইয়া আমরা খাইছি এই যে সকলে মিল্লা খাওয়ার মাঝে এটা একটা সোয়াব আছে। এই দেখো আমরা তফিকুর মান তুরা ইফতারি দিছি আমার বাতিজি ফারজানার বাড়িতে আজকে 22 রমাদান এটাও তো একটা মায়ার বহিঃপ্রকাশ আর কিছু নাই দুনিয়ায় তো আমরা মায়ার মাঝেই আবদ্ধ। আর এই মায়া ইনশাল্লাহ দুনিয়ায় যতদিন আছে থাকবো মায়া মহব্বত যে সময় উঠি যাব দুনিয়ার মাঝে অন্য একটা তাল ধরে লিব আর আস্তে আস্তে মায়া মহব্বত উঠি যার মানুষে দেখুন নানি আপনার হানাহানি মারামারি। তো এরপরেও তো দুনিয়ার মাঝে এখনো মায়া মহব্বত আছে এর লাগি দুনিয়ায় চলে আর এটা চলবো ইনশাল্লাহ। তো আল্লাহ আমরা রেগুলারে কবুল করতা আর এই নিঃস্বার্থভাবে মানুষের খেদমত করার আল্লাহ আমরা তৌফিক দিতা। রমজান শরীফ তো দেখতে দেখতে আমরা মাস থেকে বিদায় নিল গিয়া আর গোটা কয়েকটা দিন আছে আল্লাহ আমরা জীবনে বারবার রমজান শরীফ নসিব ফরমাইতা। আর মনে মনে নিয়ত করছি আগামী রোজা যদি আল্লাহ আমরা তৌফিক দেন এখন সপ্তাহ লাগিও দেশ
এই রমজান শরীফও যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ আছে, আল্লাহর বাড়িতেও যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করলাম। এই যদি আপনি নেক নিয়ত করেন এটাও আল্লাহ নেকি লিখতে থাকবেন। ওদিকে আমার বিয়াই, ফারজানার শ্বশুর আর বড় ভাই সাহেব এবং আমি আর কি আপনার কোনো এক মুহূর্তে বিলাস ডিপার্টমেন্টাল স্টোরও আর কি আপনার। যাই হোক আলহামদুলিল্লাহ, আসলে এই যে মানুষের একে অন্য আমরা যে শ্রদ্ধা, রেসপেক্ট, ডিগনিটি, এটা হইলো সবচেয়ে বড়। ও দেখো আমার দামান রে এটা খাফরর মাফলার আমাকে আপনার আলহামদুলিল্লাহ দামানও খুব বালা, খুবই ভদ্র একটা ছেলে। আল্লাহ হায়াত রাজ কর্তা বারাকাল্লাহ ফি হায়াতি। আর এই যে বালা একটা জায়গাতে আমরা সম্বন্ধ করতে পারছি, এটা আমরা আল্লাহর বহুত বড় একটা শুকরিয়া আমরা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ বিয়া শাদী এটা তো আপনার আল্লাহ জোর মাইরা রাখুন, যার যেখানে জোর মারা থাকে অনুই আল্লাহ এটা প্রতিফলন ঘটাইন। আর আলহামদুলিল্লাহ আমার বাতিজারেও বালা জায়গাত বিয়া করাইছি এবং বাতিজিরেও বালা জায়গাত বিয়া দিছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে আমরা এই গার্জিয়ান হিসাবে এটুই দোয়া করি। অন্তত আমরা বাড়ি উঠানো আমার বাতিজা তানভীর, আমার দামানদের আটরা। এই যে বাড়ির একটা অ্যাটমসফিয়ার আরকি, এটা আসলে অন্য খানো টাউন বন্দরে তাত মিলে না। এই যে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের মানুষের সাথে একটা মাটির সম্পর্ক, মাটির একটা গ্রান মিলে আলহামদুলিল্লাহ। আর আমরার অনেক মাই মুরব্বি হল আমরার কাছ থেকে গেছেন গিয়া, আমরাও ওদিন যাইমু গিয়া। কিন্তু আমরা এখন অন্য উদ্যোগ যে বুক মিলারা এই শখসিয়ত নাই। আল্লাহ আল্লাহর বন্দারে মামারে ব্যস্ত আছে কথা। তো দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।